কোরআন নাজিল হয়েছে মুহাম্মাদের উপর, তাওরাত হচ্ছে মূসা, জাবুর হচ্ছে দাউদ, আর ইনজিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চারটা, আরো চারটে নবীর উপর 100টা সহিফা নাজিল হয়েছে। কয়টা সহিফা? কোনদিন কি শুনছেন ওয়াজ? এটা শুনছেন? সহিফা নাজিল হলো 1 নম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর 10টা। কয়টা? 10টা সহিফা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সহিফা নাজিল হয়েছে 10টা। কয়টা? 20টা। তারপরে শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সহিফা নাজিল হয়েছে 50টা। কয়টা হলো? কয়টা হলো? 70টা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সহিফা নাজিল হয়েছে 30টা। কয়টা? 100 হয়ে গেল কি যায় নাই? 100টা না? 100টা সহিফা 4টে নবীর উপর নাজিল হয়েছে। আমি অনেকগুলো কথা বলতাম। কোরআন মানলে আপনারা হবেন হিরো, না মানলে জিরো। কোরআন না মানলে আল্লাহ রাব্বুল আলামিন জুতার বাড়ি দিয়ে তাকে বিদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কোরআন মানলে আপনাকে এই দেশের মন্ত্রী হিসেবে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন না মানলে এই দেশের একটা সহিফারও আমি দেখতে চাই না। আমরা কোন জুতা সাফ করা মুসিও আপনাকে দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? একটা গোষ্ঠী চলে গেছে, আর এক গোষ্ঠী শুধু ক্ষমতা নেওয়ার জন্য অস্থির হয়েছে, কখন ক্ষমতা নেই আর খায়। সব শয়তানি গুলো মনের মধ্যে আছে, তারা চিন্তা করছে কখন পাই আর কখন খাই, খাই। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ছাত্র জনতা, জনগণ, হাফেজে কোরআন, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্রী সবাইরা এক হয়ে যাবে। কোন স্বৈরাচারকে আর ক্ষমতা আসতে দেবে না, দেবে না, দেবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, কোন বাধা আছে? এই দেশের মধ্যে আর কখনো কেউ বাধা দিতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারাই বাধা দিবে আমরা তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে রাজি আছি না নাই? এই যুবক ভাইয়েরা, এখন কেউ বাধা দিলে তার চামড়া ছিঁড়ে ফেলবে এই বাংলাদেশের জনগণ। কথা বলেন ঠিক কিনা? এখন আর কেউ বাধা দিতে সাহস পাবে না, কারণ এই দেশটা হচ্ছে কোরআন ওয়ালাদের দেশ, এই দেশটা হচ্ছে মাদ্রাসার দেশ, এই দেশটা হচ্ছে মসজিদের দেশ, এই দেশটা হচ্ছে আলেম ওলামাদের দেশ, এই দেশটা হচ্ছে হাফেজে কোরআনদের দেশ, এই দেশটা হচ্ছে হাফেজে আলেমাদের দেশ। এই দেশে কখনো বাতিলেরা চোখ তুলে তাকার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? যারা এই দেশ দিয়ে ষড়যন্ত্র করবে, ইন্ডিয়া যদি আমাদের দেশ কিনা ষড়যন্ত্র করে, আমাদের গোটা বাংলাদেশের মুসলমানরা এক হয়ে নারাই তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওই ভারতকে বুঝিয়ে দিতে চায়, ভারত তোমরা আমাদের সঙ্গে পাবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের লোক সংখ্যা কম হইল, তাদের ইমানিতা জজবা ইমানি পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বাবা দাদু মানে দাদা বাবুরা ওরা চিন্তায় পড়ে গেছে যে আমাদের ভারত কি হবে। আজকে তো বাংলাদেশের লোকেরা আমাদের ভারতে আসতেছে না, কলকাতা অচল হয়ে যাচ্ছে। ব্যবসায়ীরা চিন্তা করছে যে আমরা কিভাবে ব্যবসা করব, বাংলাদেশের লোক আসতে দেওয়া হচ্ছে না, এই জন্য আমাদের ব্যবসায় লাল বাতি জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। আর আমাদের কোরআনের দেশের কোনো অভাব আছে? জোরে বলেন আছে? কখনো কোনো অভাব নেই। এই কোরআন যারা শিখতে পারবে এই দেশে অসংখ্য, যেমন এখানে একজন অলির নাম আছে না নাই? একজন অলির নাম এইখানে আছে, নগণ্য খাদেম। আল্লাহ রাব্বুল আলামিন এই অলিকে, আল্লাহর বান্দাকে কবুল করুক। আবার কিছু পীর আছে না নাই? শয়তান পীরাতে গেছে, ওই শয়তান পীরদেরকে এই দেশ থেকে তাড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা একদম সঠিক পীর, যারা একদম হকপন্থী পীর, এইখানে যেমন একজন পীরের নাম আছে আমাদের পোস্টারে, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুক। তাছাড়া অসংখ্য দেশ বিদেশে পীরের মাজার আছে না নাই? ওরা মাজার দিয়ে শয়তানি করে, পীর গিরিয়ার মাজার পূজায় দেশটা গেছে ভরিয়া, সেরেকে বেদাত ভণ্ডামিতে এই দেশটা গেছে জুড়িয়া। কথা বলেন ঠিক কিনা? গাজার কলকে টানা মাটিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান,
ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে গান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, সবাই ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বৈশাড়িয়া আসে শুধু প্রেম লইয়া। আসে না নাই? এলাকার যুবকদের প্রেম আসে না নাই? আসে। একজনে কয় আমি সেঞ্চুরি করছি হুজুর, আমি সেঞ্চুরি মানে 50টা প্রেম। সবাই অফার দেয় আর বাদ দেয়, আর বাদ দেয়। আবার কিছু মেয়ে আসে না নাই, তারাও সেঞ্চুরি করছে, আসে না? হ্যাঁ, শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সবে বৈশাড়িয়া আসে শুধু প্রেম লইয়া। আর অস্ত্র তাদের সঙ্গের সাথী, সিগারেট তাদের সঙ্গের সাথী, হইতে মাস্তান ওরা দেয় যে গাজায় টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অল্প লোক হলেও আওয়াজ হবে বেশি, তাহলে হবে কে খুশি? জোরে বলেন কে? মাদ্রাসা শিক্ষা অর্জন করলে লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মহিলা মাদ্রাসা যারা দিয়েছে তারা মনে করতেছে কপাল পোড়া। না, আপনাদের কপাল ভালো। একটি মেয়ে যদি আপনার আলেমা হয় তাহলে মৃত্যুর পরে গোসলটা দিতে রাজি আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? গোসল দেওয়ার সময় বাড়িতে এলাকার লোক খোঁজাখুঁজি করতে লাগে না? গোসল দিবে কে? কিন্তু মহিলা মাদ্রাসার মেয়েগুলো গিয়ে গোসল দেয়। তাহলে কি মাদ্রাসার শিক্ষার গুরুত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আবার লাভ আছে। 2 নম্বর লাভ হলো ছেলে একটা হাফেজ হয়ে গেল, ওই ছেলেটা আপনার জন্য জানাজা পড়াবে। কথা বলেন ঠিক কিনা? জানাজা পড়ার পরে আপনার জন্য 2 নয়ন ঝরে যে কান্না করবে, সারা পৃথিবীর কোনো আলেম আপনার জানাজা পড়লে কান্না করবে না। ছেলে ছেলে বাবার গোসল করাবে মৃত্যুর সময়, আর মেয়েগুলো মায়ের গোসল করাবে মৃত্যুর সময়। তাহলে নিজের ছেলে আর নিজের মেয়ে যদি গোসল করায়, ওর থেকে কেউ কি কষ্ট ভোগ করতে পারে? এমন কষ্ট সে পাবে, চিন্তায় পড়ে যাবে, আবার মাকে আজকে বিদায় করে দিচ্ছি, চোখের পানি ঝরঝর করে তার চোখ দিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আর অন্য মানুষ যারা আছে তারা গোসল দিলে তারা কাঁদবে তো দূরের কথা, ওরা নাকের মধ্যে ঢাকা দিয়ে গোসল দিবে কোন রকম। সাল্লাল্লাহ আছে না নাই? কোন রকম গোসল দিবে। আপনার সন্তান যখন গোসল দিবে কাদার পর আল্লাহকে বলবে, আল্লাহ আমার মাকে জান্নাত দাও, আমার বাবাকে জান্নাত দাও। কথা বলেন ঠিক কিনা? আর যখন আপনার ভাইটা, আপনার ছেলেটা আপনার জানাজা পড়াবে, মাদ্রাসা শিক্ষা অর্জন করে লস হয় নাই। এতগুলো বিসিএস ক্যাডার, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছে, তারা কখনো জানাজা পড়াতে পারে না। একটা মাদ্রাসার সন্তান জানাজা পড়িয়ে বিদায় দেয়। কথা বলেন ঠিক কিনা? লাভ আছে না নাই? 1 নম্বর লাভ হলো মারা গেলে গোসল দিবে, চোখের পানি ফেলে কাঁদবে। হারে এ গোলামেরা, তোমরা শোনো, এই কোরআন পড়লে লাভ আছে। আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের সুন্দর করে জানাই দিল, গোলাম কোরআন পড়লে মরলেও লাভ, আবার কোরআন পড়লে বদলিও লাভ, বাঁচিলেও লাভ, মরলে লাভ আছে না নাই? কোরআন যারা পড়তে পারবে তারা জিরো থেকে হিরো হয়ে যাবে, আর কোরআন যারা মানতে পারবে না তারা হিরো থেকে জিরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবেজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবেজের সময় তোমার হইবে রে আসান। ঠিক কিনা? একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, ভেগে যাবে মরদুদ শয়তান থাকবে ঈমান, জান কবেজের সময় তোমার হইবে রে আসান। পারেন পারেন জোরে। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবেজের সময় তোমার হইবে রে আসান, জান কবেজের সময় তোমার হইবে রে আসান।
নবীজি মোর হাদিস বলে নবীজি মোর হাদিস বলে সূরা ইয়াসিন মৃত্যুকালে পড়লে বেগে যাবে তখন মরুদুদ শয়তান। কথা বলেন ঠিক কিনা? পড়লে বেগে যাবে তখন মরুদুদ শয়তান। জোরে জান কবেজের সময় তোমার হইবে রে আসান, জান কবেজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শেখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবেজের সময় তোমার হইবে রে আসান। যুবক ভাইরা কোরআন শিখতে রাজি আছেন না নাই? জোরে বলেন আছেন না নাই? কোরআন শিখবো, নিজে না পারলে আমার ছোট ভাইকে মাদ্রাসা ভর্তি করে দেব, নিজে না পারলে আমার বোনকে মাদ্রাসা ভর্তি করে দেব, নিজে না পারলে আমার ছেলেকে মাদ্রাসা ভর্তি করে দেব, নিজে না পারলে আমার মেয়েকে মাদ্রাসা ভর্তি করে দেব, নিজে না পারলে আমার নাতি নাতনিকে মাদ্রাসা ভর্তি করে দেব। তবু কোরআন শিখলে ওই ছোট্ট বাচ্চাটা জিরো থেকে হিরো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর এখন কোরআনের মাদ্রাসায় কানা লুলা ল্যাংড়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যার মেধা বেশি তাকে মাদ্রাসায় পড়ায় না। যেই গরুটা চলে না ওই গরুর মাথায় পানি দিয়ে আল্লাহর নামে ছাড়ি দেয়, এরকম গরু আছে না নাই? এরকম পাবলিক আছে না? মাদ্রাসায় যেটা আসল, যার জ্ঞান নেই ওই ছোট্ট বাচ্চাটাকে মাদ্রাসায় দিল, বিকলাঙ্গ, হাত চলে না, পা চলে না, লুলা ল্যাংরা এরকম সন্তানগুলোকে মাদ্রাসায় দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসায় ভালো মালটা দেয় না, আর যেই খারাপ মাল সেটি মাদ্রাসায় দানও করে। খারাপ মালটা আছে না নাই? মাদ্রাসায় দান করলো খারাপ মাল, যে টাকাটা চলে না ওইটা খারাপ মালটা। মাদ্রাসা আপনি দান করলেন আলু বেগুন, তারপরে তরকারি তরি তরকারি দান করলেন, সেই খারাপ মালগুলো বাস মালগুলো মাদ্রাসায় দান করে। কথা বলেন ঠিক কিনা? আবার ওই বাস মালগুলো দামি মাল হয় আল্লাহ তাআলার দরবারে সাক্ষ্য দেওয়ার পরে, আল্লাহ তোমার বান্দাটা আমি সেরা টাকাটাকে দান করেছে মাদ্রাসায়, ওই বান্দার জন্য তুমি জান্নাতের ব্যবস্থা করে দাও। চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন গোলামেরা, তাহলে মাদ্রাসা পড়লে লাভ আছে, জিরো থেকে হিরো হয়ে যায়। 2 নম্বর হলো সন্তান মায়ের গোসল দিবে, এবং 2 নম্বর হলো সন্তান বাবার জানাজা পড়াবে। মেয়ে যদি হয় মার জন্য কোরআন পড়ে দোয়া করবে। আবার ভাইয়েরা মায়ের জন্য দোয়া করবে, আর বাবার জন্য ছেলেগুলো জানাজা পড়াবে। ওই জানাজা পড়ার সময় 2 চোখ দিয়ে পানি পড়বে, পানি পড়বে যখন, তখন আল্লাহ তাআলা দরবারে, আল্লাহর দরবারে 100%-এর মধ্যে 100% দোয়া কবুল হয়ে যায়। অন্য আলেমেরা আপনার জন্য জানাজা পড়াইলো, জানাজা পড়ার পর দোয়া করলো না, আর দোয়া যদিও করে মন থেকে দোয়া করলো না, কিন্তু আপনার সন্তান 2 নম্বরে জানাজা যদি পড়ায় চোখের পানি পড়বে, আল্লাহর দরবারে কাঁদবে আর বলবে, আল্লাহ আমার বাবাকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিচ্ছি, আমার বাবাকে জান্নাত দিও। ও আল্লাহ, আমার চোখের সামনে আমি জানাজা পড়িয়ে আমার বাবাকে আমি বিদায় করতে আমার বড় কষ্ট হয়। এই জন্য আমাদেরকে মাদ্রাসায় সন্তান পড়াইলে লাভ আছে না নাই? জোরে বলেন লাভ আছে না নাই? মাদ্রাসা পড়াইলে 3 নম্বর লাভ হলো আপনার জন্য ওই ছোট্ট বাচ্চাটা মাদ্রাসা পড়াইলে জানাজা পড়ার পরে ওই ছেলেটা তখন মাটি দেবে, মাটি দেওয়ার সময় আপনার জন্য আল্লাহর দরবারে 1 মুষ্টি মাটি দিলাম। মাটি দেওয়ার পর সবাই বলবে, ও উমুকের সন্তান আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুল সাত্তার, তোমার সন্তানটা আজকে মাটি দিবে। এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মারা গেল আব্দুল জব্বারের ছেলে কোনটা? ওই ছেলেকে খোঁজার পর যখন মাটি দেবে, মাটি দেওয়ার পর 1 মুষ্টি মাটি হাতে নেয়, সন্তানের চোখ দিয়া পানি পড়তে পড়তে সন্তান মাটি দিতে পারে না। ওই সন্তানটা জানাজা পড়ার পর মাটি যখন দেয়, সন্তানের কলিজা কেঁপে ওঠে, আয় আল্লাহ আমার বাবাকে দুনিয়া থেকে আমি বিদায় করে দিচ্ছি, এটাই আমার শেষ মাটি। আবার আমি গোসল দিলাম, এটাই শেষ গোসল। আবার আমি জানাজা পড়ালাম, এটাই তো শেষ জানাজা।
জানাজা, আর আমার বাবার সঙ্গে কোনোদিনও দেখা হবে না। আয় আল্লাহ, আমার বাবাকে আপনি সুন্দর করে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার লাভের কথা বললাম? কয় নাম্বার? 3 নাম্বার লাভ হলো। 4 নাম্বার লাভ হচ্ছে আপনার জন্য প্রত্যেক দিনে সন্তানটা 5 বার দোয়া করবে, আছে না নাই? মাদ্রাসা পড়াইলেন না, নামাজ পড়লো না, ওই সন্তান দোয়া করবে না, ওই সন্তান শুধু জমি জায়গার হিসাব নিতে রাজি, আছে না নাই? ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজে আপনি পড়ালেন, সন্তান আপনার জন্য 5 বার নামাজ পড়বে না, আর নামাজ না পড়লে দোয়া কিভাবে করবে? মাদ্রাসার সন্তানটা নামাজ পড়ল, নামাজ পড়ার পরে 5 বার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 বারে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে দোয়া করবে। আর দোয়া করার সাথে সাথে ও বান্দারা, আল্লাহর দরবারে ওই বান্দার দোয়াটা 100-এর মধ্যে 100 কবুল হয়ে যায়। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। বান্দারে কি লাভের কথা বললে সুবহানাল্লাহ বলবেন? কি লাভের কথা বললে কি বলবেন? জান্নাতের কথা বললে সুবহানাল্লাহ বলতে মন চায় না। আর যদি জাহান্নামের কথা বলা হয় তবুও তো আফসোস হয়। তাহলে কোরআন শিখলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজের সময় কয়বার দোয়া করবে? 5 বার। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার বাবা, আমার মা, আমার এই যে জনম দুঃখী বাবা যেই রকম করে দোয়া আমাকে লালন পালন করেছে, সেই রকম করে তুমি তাকে জান্নাতে লালন পালন করো। আল্লাহ বলছে, ও গোলাম, আমি তোমার দোয়া ফেরত দেই না, তোমার দোয়াকে আমি আল্লাহ 100-এর মধ্যে 100 কবুল করলাম, আর তোমার বাবাকে আমি জান্নাতের মেহমান বানাই দিলাম। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমি যে বললাম 5 বার দোয়া করবে, কয়বার? 5 বার। আর আপনি দিলেন পচা মাল, যেই ছেলেটার একটা চোখ নেই সেটাকে মাদ্রাসা দিলেন ভর্তি করে আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন, হ্যাঁ? হাত নাই, পা নাই, তারপরে সমস্যা বেরেন, মেধা নাই, ওইটাকে মাদ্রাসায় দেয়, আর মেধাওয়ালাটাকে ইংলিশ মিডিয়ামে দেয়। ওই শিক্ষা আপনাকে কোনোদিনও জান্নাত দিতে পারবে না, ওই শিক্ষা আপনাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি মাদ্রাসা পড়াইলে আপনার জন্য ওই সন্তানটা, তারপরে কয় নাম্বার বললাম? কয় নাম্বার? 4 না 5? মসজিদে বাবা, কান দিয়ে শুনতে হবে। 4। 5 নাম্বার হলো 2 দে সন্তান দোয়া করবে বাবার জন্য। কয় দে? 2 দে করবে। আবার শুক্রবার 1 সপ্তাহ পর আসে না নাই? তাহলে এই যে 5 বা 4, 5 নম্বরে ওই সন্তানটা 1 সপ্তাহে নামাজে দোয়া কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সন্তান যখন দোয়া করবে প্রত্যেক জুমায় আল্লাহ রাব্বুল আলামিন, এক জুমা থেকে আরেক জুমা, আল্লাহ রাসূল বলেছেন একটি সন্তান মা বাবার জন্য দোয়া করলে 40 দিনের কবরের আযাব মাফ হয়ে যায়। চিৎকারে মেরে বলে সুবহানাল্লাহ। আর সন্তান যদি প্রত্যেক সপ্তাহে দোয়া করে আল্লাহ তাকে মাফ দেবে না? কিন্তু এখন সন্তান বাটপার, আছে না নাই? আছে না নাই? বাবাকে ঠগায় সন্তান, আছে না নাই? বাবাকে মারে সন্তান, আছে না নাই? আর মাকে মারে, মাকে বুড়ি কয়, এইরকম সন্তানগুলো আছে না নাই? মাকে ভাত তো দেয় না কিন্তু মার দেয়, এরকম পুরস্কার দেয়, আছে না নাই? বাবাকে ভাত দেয় না, মার দেয়, এটা পুরস্কার। এই পুরস্কার আপনার জন্য, কারণ আপনি শিক্ষা দেন নাই। কথা বলেন, শিক্ষা দিছেন? শিক্ষা দেন নাই, সেই জন্য এই পুরস্কারটা আপনার জন্য, সন্তানটাকে শিক্ষা না দেওয়ার কারণে। তাহলে যালিকাল কিতাব, আল্লাহ তাআলা কিতাবটা নাজিল করার পরে বলেছে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। হায় মোটে 104খানা কিতাব নাজিল করেছেন। কয়টা? কয়টা? মুখস্থ ওয়াজ হবে, অনেক ওয়াজ শুনছেন কিন্তু আজকে মুখস্থ। 104খানা কিতাব 8টা নবীর উপর নাজিল হয়েছে। কয়টা? কয়টা? 8টা নবী। আমরা তো সবাই জানি যে 8টা নবী আবার কি, এতদিন শুনলাম
যে কোরআন শরীফ নাজিল হয়েছে আমার নবীর উপর, কিন্তু 8টা নবীর উপর 104খানা কিতাব নাজিল হয়েছে। শোনা দরকার আছে না নাই? আছে না নাই? 104খানার মধ্যে 4খানা বড় কিতাব। এই 4খানা কিতাবের মধ্যে আবার বড় কিতাব আমাদের কোরআন আছে না নাই? এই কোরআনটার মধ্যে আল্লাহ বলছেন দালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যারাই সন্দেহ করবে তারাই কাফের হবে, জালেম হবে, তারাই মুনাফিক হবে, শয়তান হবে, বাটপার হবে। ওদেরকে কোশ্চিন কালেও আল্লাহ জান্নাত দেবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা কোরআনটা মানবে তারা জিরো থেকে কি হবে? জোরে বলেন কি হবে? জিরো থেকে হিরো হয়ে গেল। আর যারা কোরআন মানল না তারা বিশাল পাওয়ারফুল নেতা, কিন্তু তারা হয়ে গেল জিরো। ভারত পালার দিশা পায় না, আছে না নাই? কোরআন নামাজ নাই, আগক্ত পীর আছে না নাই? কোরআন পড়তে পায় না, শয়তান পীর আছে না নাই? গাঞ্জা টানে শয়তান পীর আছে না নাই? এমন পীর একদিন নয় 7 দিনও গোসল করে না, শয়তান পীর আছে না নাই? ওই পীরকে দেখা যাবে না, ওই পীরের সঙ্গে কথা বলাও যায় আছে নাই? দেখবেন যে ওর ছাতা পড়ছে মুখে, সিগারেট খায়, গাঞ্জা টানতে টানতে সে এমন হয়ে গেছে কোরআনের একটা আয়াতও বলতে পারে না, অথচ পীর। আহা, এই কোরআনটা লানত করবে। কি করবে? কোরআন লানত করবে। বলছিলাম 104খানা কিতাবের মধ্যে শ্রেষ্ঠ হলো 4খানা। কয়খানা? 4খানা কিতাব। এই 4খানা কিতাব নাজিল হয়েছে তাওরাত হযরতে মূসা। কার উপর? জোরে বলেন কার উপর? আরো জোরে কার উপর? হে যুবক ভাই, একটা তাকবীর দাও তো, লিল্লাহে তাকবীর। ব্যাটারি চার্জ আছে রে? এলাকার যুবকের ব্যাটারি চার্জ নাই। এই এলাকার মেয়েদেরকে বলবো ওদেরকে বিবাহ করা যাবে না, ওদের ব্যাটারি চার্জ নেই, ইমানেরও পাওয়ার নাই। কথা বলেন ঠিক কিনা? আর একবার দেখবো পাওয়ার কেমন, লিল্লাহে তাকবীর। আর একবার দেখি লিল্লাহে তাকবীর। না, এখন বলা যাবে বিবাহ করেন, সমস্যা নাই। এই ওয়ার্কার করলে সমস্যা আছে না নাই? বিয়ে করছেন? হয় নাই? কয়টা করবেন? আস্তাগফিরুল্লাহ, কয় জয়টা মন চাই। যুবক প্রেম করে সেঞ্চুরি আছে না নাই? নামাজ তো পড়ে না 1 ওয়াক্ত, আবার সেটিং করে 5 ওয়াক্ত, মশারি ফেলে লেপের তলত সেটিং আছে না নাই? লেপের তলে সেটিং। আর বাবা কয় আমার সন্তানটা যে পড়া পড়েছে, আর সখীর সাথে সেটিং করে। বাবা কয় সখিনার মা 1 গ্লাস দুধ দে না, দুধ গরম হয়েছে। ছেলে পড়া পড়ে, ছেলে তো পরীক্ষা দিবে কয়দিন পরে, এজন্য ভালো পড়া পড়তেছে মনে হয়। কিন্তু ছেলে তার সখীর সাথে ভালোবাসা, ও সখী আমি তোমাকে ভালোবাসি, তোমার সঙ্গে দেখা হবে ওই যে মেলাতে আসি। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু মেয়ে আছে না নাই? ওরা বোরকা পরে, এমন স্টাইলের বোরকা সৌদি আরব নয়, পাকিস্তান, ইন্ডিয়া, ভারত সব দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? আবার বাজার করে মেয়েরা আছে না নাই? আবার বাড়িতে নয় বাহিরে গিয়ে সাজে, এরকম মেয়ে আছে না নাই? হ্যাঁ, ওরকম সমান অধিকার। মোটরসাইকেল চালায়, কি চালায়? সব চালায়। বা হে শহর গিয়ে দেখবেন সব চালায়। ও বাবা, রিক্সাও চালায়, চুলও কাটে, সব জায়গায় মেয়েদের। ওরা একটাই পায় না, শুধু ইমামের জায়গাটা দখল করতে। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া ওয়াজ শুরু করে দিল, ওরা এখন ওয়াজও করে, আসে না নাই? খারাপ বলছি না, মহিলাদেরকে বোঝাবে লাভ আছে না নাই? কিন্তু পুরুষদেরকে বোঝাতে যায়েন না, ভেজাল আছে না নাই? পুরুষরা কিন্তু ঝোপ দেখি কোপ মারে। কথা বলেন ঠিক কিনা? এরা আবার সেই চান্স পেলেই কিন্তু খবর আছে না নাই? বোরকা পরা যাবে না মা বোনেরা, আমার মায়েরা, আপনি কেন ওই রকম বোরকা পরবেন? আবার কিছু কয় যে আমাকে যে ফির খালা আম্মা কয় না পড়ি কি করে। কেউ কয় টাইট বোরকা পরি। হুজুর সবার চাপে বোরকাটা পরা লাগে, কিন্তু টাইট বোরকা এটা দিয়ে কেউ যেন খালা কবার পায় না, সবাই যেন আপা হাই হ্যালো। কথা বলেন ঠিক কিনা? ও আপা, আবার রিক্সায় চড়েন। আগের তো রিক্সা ছিল ঠ্যাং পা দিয়ে রিক্সা চালায়। কথা বলেন, ওই রিক্সা চালার চাষা যখন একটা মেয়ে কেনায়, চাষার স্পিড বেড়ে যায়, আসে না নাই? আর এখন তো অটো ভ্যান, এখনো খালা কয় ও আন্টি। এখন আবার কিছু লোক চালাক আছে না নাই? যদি কয় রিক্সা খালা,
রিক্সাওয়ালাকে কি যদি রিক্সা কয়ে খালু, রিক্সাওয়ালা কয় ও খালা কোথায় যাবেন বলেন, কয় তাড়াতাড়ি চলেন কারমাইকেল কলেজের গেট, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেট। মেয়েরা চালাক, রিক্সাওয়ালা চালাক, ওরা বলে খালু, এরা বলে খালা। কথা বলেন ঠিক কিনা? এক যুবক কয় হুজুর আমার এখনো 15 বছর 16 বছর এসএসসি পরীক্ষা দেব, কিন্তু অটো চালাই বলে আমাকে কেন জানি মামা বলল। আমিও বললাম মামি কোথায় যাবেন চলেন। কথা বলেন। মামি কয় এখন মেয়ে কয় ব্যাপার কি, আমার তো বিবাহ হইল না। ছেলে বলল আমার তো বিবাহ হয় নাই, দুইজনের ওয়াসিল। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনি মামা বললেন, আমি মামি বললাম, কারণ আপনি তো আমার মামার স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? মেয়ে চিন্তায় পড়ে গেল, এত শিক্ষা অর্জন করলাম, আমি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়লাম, কিন্তু আমার মেধা তো কাজ করে না, আমার মেধা রিক্সাওয়ালায় খেয়ে নিছে। কথা বলেন ঠিক কিনা? রিক্সাওয়ালা কইল আমিও তাহলে তোমার কি হই? মামা। আমি আবার তোমার কবিকার মামা হইলাম, তাহলে আপনিও আমার মামি। ভেজাল আছে না নাই? চালাক আছে না নাই? যেমন পুরুষেরা স্ত্রী ডাঙ্গায় কয় ক বেটি বাপ, ক বেটি বাপ, ক বেটি বাপ, ক। কথা কোন এই এলাকায় আছে না নাই? আবার কিছু স্ত্রী আছে বাপ কয়া ফেলায়, এত মায়ের খাওয়া যাবে না, প্রথম মায়েরতে কোয়া লাগবে আব্বা তুই বাঁচা। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসায় দিলে কখনো আপনাকে আব্বা বলবে না, যতই মারেন না কেন মারাফিস যাবে না। এই কথা শুনে, হুজুরের কথা শুনে মারবেন তা হবে না। এখন স্ত্রী কয় ওই যে 6 লাখ টাকা, ওই যে যৌতুক নিছিস কয় লাখ? 6 লাখ। তুইও জয়টা দিবি, আমিও তো এটা দেব, অধিকার কিন্তু সমান সমান। কথা বলেন। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর, মেয়েদের সমান অধিকার। কথা বলেন। রাস্তাঘাটে চলে মেয়েরা চোখে চশমা দিয়া, ছেলে দেখলে চোখটি মারে জিহ্বা বাহির করিয়া। রাস্তাঘাটে চলে নারী চোখে চশমা দিয়া, ছেলে দেখলে চোখটি মারে জিহ্বা বাহির করিয়া। ওদের লজ্জা শরম কিছু নাই, বর্তমানের জামানায় বলবো কি আর। ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর, মেয়েদের সমান অধিকার। জোরে বলেন, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর, মেয়েদের সমান অধিকার। কথা বলেন। আরে বড় কাটা পড়ে তারা প্রথাটা মানিয়া, মডার্ন যুগের টেডি ফ্যাশন করে জোর করিয়া। হ্যাঁ জোরে বলেন নাকি? মনে হয় আপনাদের ইঞ্জিন বোধহয় নাই, একটুকু গরমও আপনাদের নাই, আওয়াজও নাই। কথা বলেন ঠিক কিনা? আরে বড় কাটা পড়ে তারা প্রথাটা মানিয়া, মডার্ন যুগের টেডি ফ্যাশন করে জোর করিয়া। আছে না নাই? হ্যাঁ, ওদের লজ্জা শরম কিছু নাই, বর্তমানের জামানায় বলবো কি আর। ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর, মেয়েদের সমান অধিকার। কথা বলেন ঠিক কিনা? আরে ভার্সিটিতে যাই গো তারা লেখা পড়ার নামে, লেখা পড়া সাইরা তারা প্রেমের আলাপ করে। যুবক ঠিক কিনা? ভার্সিটিতে যাই গো তারা লেখা পড়ার নামে, লেখা পড়া রাইখা তারা প্রেমের আলাপ করে। আরে মা বাবারই খবর নাই, ওরা কি করতেছে হায় বলবো কি আর। ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর, মেয়েদের সমান অধিকার। কথা বলেন ঠিক কিনা? মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর, মেয়েদের সমান অধিকার। আমার ভাইরা তাহলে মাদ্রাসা পড়াইলে লাভ আছে না নাই? এই মাদ্রাসা পড়াইলে আল্লাহর নবী বিশ্ব নবী বললেন
যাদের মেয়ে ছেলেদেরকে মাদ্রাসা পড়াবে তারা হলো জান্নাতি, আর যারা মাদ্রাসা পড়াবে না তারা হবে জাহান্নামী। এই জন্য যারা মাদ্রাসা পড়বে তারা কখনো টেডি ফ্যাশন বোরকা পরতে পারবে? জোরে বলেন পারবে? যারা মাদ্রাসা পড়বে তারা দাঁড়িয়ে প্রসাব করবে না, এরকম ছেলে আসে না নাই? জোরে বলেন আসে না নাই? ছেলেগুলো দাঁড়িয়ে প্রসাব করে না, ওরা ভাবলো যে আমার সময় নাই, দাঁড়িয়ে প্রসাব করে। ওরা একবারে দাঁড়িয়ে মেশিন সারি দেয়, স্টার্ট, আজ দোলাবাড়ি ভাসি যাও কি হয় হোক। আর মাদ্রাসা ছোট্ট বাচ্চাটা পড়লো সে অজুখানা, এক কথা মাদ্রাসা গিয়ে সে প্রসাবখানার মধ্যে অথবা পাতারেও যদি সে পায়খানা করে কিংবা প্রসাব যদি করে তাহলে সে ঢিলা কুলুপ নেয়, এরকম আছে না নাই? কিন্তু যারা মাদ্রাসা পড়লো না তারা দাঁড় হয়ে একবারে ইঞ্জিন স্টার্ট দিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাদ্রাসা পড়াইলে লাভ আছে? কথা বলেন। মাদ্রাসার পড়াবেন আপনি, এক নম্বর লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তিটার পরিপূর্ণ প্রাপ্যটা পেয়ে যাবে, আখিরাতে পাইল, আবার সে দুনিয়ায় পেয়ে যাবে। দুনিয়ায় সালাম আসে না নাই? সালাম পাবে, আসে না নাই? আখিরাতে জান্নাত পাবে, আসে না নাই? উভয় জগতে তার প্রাপ্য বুঝিয়ে দিল কে? আল্লাহ বুঝিয়ে দেয়। তাহলে যদি আল্লাহ তাআলা আমার প্রাপ্যটা বুঝিয়ে দেয় তাহলে আমার আর জান্নাত যেতে কোনো দেরি আছে? কোনো দেরি নাই। নাম্বার 2 হলো যে ব্যক্তিটা কোরআন শরীফ পড়বে, শিক্ষা করবে, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিনে দিনে বৃদ্ধি করে দেয়, বহু গুণে বৃদ্ধি করে দেয়। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। মাদ্রাসার ছেলেগুলো গোটা বিশ্বের মধ্যে হাফেজ হয়ে এসেছে। আমাদের বাংলাদেশের হাফেজ আছে না নাই? আছে না নাই? বাংলাদেশের হাফেজগুলো গোটা ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট গ্রেডের হাফেজ হয়ে এসে মাদ্রাসা থেকে বের হয়ে যাওয়ার পর গোটা বিশ্বে এসে রেকর্ড করলো। আর আমরা মাদ্রাসায় মহিলা মাদ্রাসায় দিতে চাই না, তারপরে বাচ্চাদেরকে আমরা হাফিজি মাদ্রাসা দিতে চাই না। বাচ্চাদেরকে আমরা যতক্ষণ পর্যন্ত ইসলামী শিক্ষা দিব না ওই বাচ্চা কখনো বাপ মাকে ভালোবাসতে পারে না, বাসবে না। নাম্বার 3 সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তির প্রাপ্যটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে সর্বোত্তম মর্যাদা পাইল। যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তার মর্যাদা হচ্ছে সর্বোত্তম মর্যাদা। মর্যাদা আবার বানান কে? আল্লাহ। আবার শুধু তাই নয়, ওই কোরআনটা মারা যাবে তবু সে মারা যাওয়ার পরেও সওয়াব পাইতে থাকবে। যদি কোরআনটা সে ভালো করে পড়তে পারে তাহলে কোরআনটা তার জন্য সাক্ষী দেবে। চিৎকারে মেরে বলি সুবহানাল্লাহ। 5 নম্বর পাঠকারী, যে ব্যক্তি পাঠ করবে 5 নম্বর ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওই ব্যক্তিটাকে দৃষ্টান্ত মিষ্টি কমলার মতো। হাদিস শরীফে আছে ওই ব্যক্তি দৃষ্টান্ত মিষ্টি কমলা। সে ব্যক্তির মর্যাদায় অত হবে মিষ্টি কমলার মতো যে ব্যক্তি কোরআন পড়লো আর কোরআন অনুযায়ী আমল করলো, ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা তো ওই মাদ্রাসা পড়াতে চাই না। আবার নাম্বার 6 হলো মৃত্যুর পরও কোরআন তেলাওয়াতকারীর লাশের মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তার কোরআনটা থাকার কারণে সিনা বসে না। একটু বাড়া কমাচ্ছেন কেন? বলেছেন যে হুজুর সিল্লেছে আমরা একটু দেই মারি নাকি? ইকন খুবই সুন্দর সাউন্ড সিস্টেম। এই এলাকার মধ্যে যত হবে ওয়াজ এই সাউন্ড সিস্টেমকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ, খুবই ভালো। আলহামদুলিল্লাহ। ভাই একটু সার্ভিস দাও, আমরা দোয়া করবো, হ্যাঁ, তাহলে তোমাদের মেশিন আরো চলবে। তাহলে 6 নম্বরে ওই ব্যক্তিটার কি হয়? লাশের মর্যাদা। লাশটা পচে না, ওই ব্যক্তির লাশ 100 বছর পরে হলেও তার লাশটা আপনি খুঁড়বেন, পাবেন। মর্যাদা দিল কে? তাহলে আমরা সন্তানকে পড়াবো কি পড়াবো না? আমার মুরব্বীরা ওই সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করে দেব। আমাদের এই মহিলা মাদ্রাসায় কার কার মেয়ে আছে এখন? হাত তুলেন দেখি। কার কার ছোট মেয়ে আছে? হাত তোলেন। মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার কারো কি মেয়ে হবেও না? মনে হয় কারো মেয়ে নাই। বাহে হাত তোলেন দেখি কে কে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দেবেন। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। অবশ্যই মাদ্রাসায় ভর্তি করে দিতে হবে। নাম্বার 7 হলো কোরআন পড়া ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের লোক হিসেবে মনে করে। পরিবার, একটা পরিবার যে কোরআন পড়বে, একটা পরিবার আমার পরিবারের লোক। আল্লাহ বলছে আমার পরিবারের লোক, আমি তাদেরকে জান্নাত দিয়ে তারপরে ছাড়বো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 7 হলো কোরআন তেলাওয়াতকারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
তাদের সম্মানটা আমি এত বৃদ্ধি করে দেই, ওদের সম্মান আমি কখনো শেষ করি না, কারণ আমি তাদেরকে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে তাদের আমি আখিরাতে জান্নাতি হিসেবে কবুল করে চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। 9 নাম্বার 10 নম্বর হচ্ছে কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করবে আপনার জন্য, আমার জন্য। কোরআনটা কি করবে? সুপারিশ করবে। আমি বলছিলাম কোরআনটা না মানলে, তাহলে আর একটা বলছিলাম যে কোরআন 8টা নবীর উপর নাযিল হয়েছে। কয়টা? 8টা। নাম্বার 1 আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে কোরআন। নাম কি? মন দেন, আমি শেষ করব, কারণ ওমরের কাহিনী করার কথা ছিল, ওটা শেষ হবে, সময় থাকবে না। জীবন গড়ি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মিলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই। এসো আল্লাহর, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই। কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়াতলে এসে কত লোক প্রাণ দিল হেসে, কোরআনের ছায়াতলে সোজা পথ যদি মিলে, কোরআনের ছায়াতলে সোজা পথ যদি মিলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো আল্লাহ ও রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই, এসো কোরআনের ছায়াতলে সমবেত হই। ঐতিহ্যবাহী এলাকার